আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামের আর্থিক সহায়তা প্রদান। বাংলাদেশ জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে সরকারিভাবে রিলিফ ফান্ড থাকলেও তা মানুষের কল্যাণে কাজে আসে না, বরং লুটপাট ও চুরির মাধ্যমেই শেষ হয়ে যায়। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্তদের পাশে দাঁড়াতে সরকার, রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান ও সক্ষম মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার দুপুর 2টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূমিভূত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রিয় দর্শক, চলুন আমরা আমিরে জামাতের সেই বক্তব্যটা একটু শুনে আসি। আপনাদেরকে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে কেমন আছেন, তো আপনারা হয়তো মনে কষ্ট পেয়েছেন যে আমরা এত কষ্টের মধ্যে কি বলবো। আল্লাহ এটা নির্দেশ হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, যে অবস্থায় থাকেন বলবেন যে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা এতে খুশি হন। এত কষ্টের মধ্যে থেকেও আপনি কি বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহ। এটা হাদিস আছে যে মানুষ যদি কষ্ট পায় তো কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয়ে যায়, আর গুনাহ মাফ হইলে জান্নাতে চলে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ। এখন বলেন, আপনাদের এই 2-4 লাখ বা 5 লাখ 10 লাখ যে টাকাই ক্ষতিগ্রস্ত হোক না কেন, এই যে ক্ষতিগ্রস্ত, আপনার মনে কষ্ট হয়েছে, কষ্ট পাচ্ছেন না? এই কষ্ট মানেই হচ্ছে আপনার গুনাহ মাফ হয়ে যাওয়া, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি গালাগালি করেন, মন অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু এটা হবে না। সবর করতে হবে। এই জন্য আল্লাহর হস্তে কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর। আল আসরে ইন্নাল ইনসান লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট সূরাতে আল্লাহ তাআলা বলছে যে সময়ের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা কিসের ক্ষতিগ্রস্ত? দুনিয়ার সব মানুষই ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতির থেকে বাঁচবে ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করেছে। ভালো আমলের মধ্যে আল্লাহর হুকুম, নামাজ আদায় করেছে, মা বাপের খেদমত করে, তারপরে ইসলামের পথে চলে, মিথ্যা কথা বলে না, ওজনে ঠগাই না মানুষকে, 2 নম্বরের জিনিস দেয়া 1 নম্বরে বলে না, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা পরিচালনা করে। এরাই হচ্ছে যে আমলে সলে করে, ভালো কাজ করে। আর ওয়াতাওয়াসাউ বিল হক, হককে প্রতিষ্ঠা করার জন্য, হক মানে ইসলাম, ইসলামকে কায়েম করার জন্য একে অপরের সাথে পরামর্শ করে, ওয়াতাওয়াসাউ বিস সাবর। এবং এই কাজ করতে গেলে বাধা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাধা আসে নাই? আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের জন্য কাজ করছে, বাধা আসছে না? সবার স্পেস দিচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে কোনো স্পেস দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। নেতৃবৃন্দকে যে ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা জুলুম, অন্যায়। তো এগুলো আল্লাহ দেখছেন, এর বিচার কে করবে? আল্লাহ করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছি, তাহলে আপনাদের কি বোঝা গেল সূরাটায়? দুনিয়ার ক্ষতিটা বড় ক্ষতি না। জাহান্নামে যদি জ্বলতে হইতো তাহলে সেটা সবচাইতে বড় ক্ষতি। অন্তত আল্লাহ তাআলা আপনাদের মাল গেছে, কিন্তু কোনো মানুষ তো জ্বলে পুড়ে মরে নেই। আল্লাহ তাআলা একটা ভালো, মানে একটা তো আমাদেরকে নিরাপদে রাখছে। ওই অবস্থায় যদি আপনি দোকানে থাকতেন, বলা যায় না আপনার জীবনটাও। আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করছে। একটা বিপদ আমাদের উপর গেছে, কিন্তু আরও ক্ষতি হইতে পারত, সেখান থেকে আমরা উদ্ধার পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছে, আলহামদুলিল্লাহ। এখন বক্তব্য হলো, বিপদে পড়লে কি করতে হবে, সেই কয়েকটা কথা খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। কি আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? প্রথম কথা হচ্ছে, তকদিরে আল্লাহ লিখে রাখে। এটাও আবার ইমানের একটা বৈশিষ্ট্য। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আছে না? এর তকদিরের কথাও এখানে আছে। তকদিরে বিশ্বাস করতে হবে। তো এখন আমার তকদিরে হলো
এরকম একটা ঘটনা ঘটল, আমার এত টাকা হবে, এত সম্পদ হবে, এত দোকানের জিনিসপত্র হবে, এক সময় এটা পুড়ে যাবে। এটা বহু আগে আল্লাহ তাআলা লিখে রাখছে। এখন আপনি কি করবেন? এই যে আপনি তকদিরের উপরে আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছিল, একটা পরীক্ষা দিয়ে সম্পদ থেকে আমি বঞ্চিত হলাম, আমাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। আপনারা কি পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? তাহলে সবর করতে হবে। এক নম্বরে কি করতে হবে? সবর, ধৈর্য। আপনার স্ত্রীকে বুঝাবেন, ছেলে মেয়েকে বুঝাবেন, ওরাও কিন্তু কাঁদছে, আপনার সাথে সাথে ওরাও কাঁদছে, হয়তো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, যে হইলো কি, থাকবই, কোথায় যাবে। রাখবেন আল্লাহ তাআলা মানুষের রিজিক যেখানে আছে ওই রিজিক আসবেই, আর যেটা রিজিক নাই যত চেষ্টা করেন অতএব মনটাকে মজবুত রাখেন। আপনার কপালে আল্লাহ যে রিজিক রাখছে রিজিক আসবেই ইনশাআল্লাহ। কি ভয় পাচ্ছেন? আপনি সবর করে কাজ করবেন, কাজ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন। আল্লাহ যদি বারাকা দেয়, বরকত দেয়, হবে না ইনশাআল্লাহ। তো এই একটা নম্বর যে আপনার সবর করবেন, কোনো অধৈর্য হবে না। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, করছেন তারপরেও করবেন। তারপরে দেখেন আপনার বাড়িতে হয়তো আপনার বেগম নামাজ পড়ে না, অথবা আপনার ছেলেটা পড়ে না, অথবা মেয়েটা পড়ে না, আছে না এরকম লোক? তাদেরকে ঠিক করে দিতে পারে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। তুমি আমার কথা শুনছো না, তো একটা তোমাকে পরীক্ষায় ফেলি, এটাও হইতে পারে। এই জন্য বলতে হবে সবাইকে 5 ওয়াক্ত নামাজ বানাই দিতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ভালো। আল্লাহ খালি নামাজ বাড়িতে কায়েম করতে বলে নাই, এই নামাজ সমাজে, রাষ্ট্রে চালু করার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তোমাদের হাতে ক্ষমতা দেওয়া হবে তখন তোমরা নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবা। ওয়া আতাউয যাকাত, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর করে দিবা। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকতে দিবা। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজগুলো দূর করে দিয়ে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবে। তাহলে 4টা কাজ ইসলামী রাষ্ট্রে, ইসলামী সমাজের। এই সমাজে যদি ইসলামী আইন চালু হতো তাহলে আপনাদের পাশে একটা ফান্ড থাকতো, এটাকে ফান্ড, ঝুঁকিপূর্ণ একটা ফান্ড থাকতো, জাকাতের একটা ফান্ড থাকতো, এককালীন ফান্ড থাকতো। ইসলামের নিয়ম ছিল, কিন্তু আমাদের দেশে ইসলাম নাই, যার ফলে এরকম ফান্ডও নাই। আর যেগুলা রিলিফ বা খয়রাতি ফান্ড আছে এগুলো চুরি করে আর খাইয়া শেষ করে দিচ্ছে, পাচার করছে বিভিন্ন জায়গায়, যার ফলে কোনো বরকত আমাদের দেশে নাই। এই যে আগুন লাগছে, আগুন লাগার অন্যতম কারণই হচ্ছে যে আমাদের দেশে আল্লাহর যে আইন কানুন আছে তার বিরুদ্ধে কাজ হচ্ছে। আল্লাহ জেনা বন্ধ করতে বলছে, এখন জেনা পাইকারিভাবে চলছে না, সমাজে চলছে। সুদ, একে রাষ্ট্রীয়ভাবে সুদ চলছে। ঘুষ না দিলে কোনো কাজই হচ্ছে না। আল্লাহ এগুলো তো অভিশাপ নাজিল করে। সুদের কারণে অভিশাপ আসে, ঘুষের কারণে আসে, জেনা ব্যভিচারের কাছে, মদ, গাঁজা ইত্যাদি সব এগুলো অভিশপ্ত জিনিস। আর আজকে যে আমাদের অনলাইনের যে ডিজিটাল মোবাইল, এগুলাতে এমন জঘন্য জিনিস সেট করা আছে, ডিভাইস, যেটা পর্নোগ্রাফি, মানুষকে জেনা ব্যভিচারের দিকে ঠেলে নিয়ে চলে যায়। ছেলে পিলে সারা রাত খালি টিপাটিপিই করে, ভালো কাজ, ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, যার ফলে সমাজটাও নষ্ট হয়ে গেছে, যুবশক্তি নষ্ট হচ্ছে, ছাত্ররা নষ্ট হচ্ছে। খালি ছাত্র না, বুড়া লোকেই কাম করছে, সকল পর্যায়ের লোকই এটার অত্যাচারে তাদের নিজের জীবনকে শেষ করে ফেলছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, আপনার সতর্ক হবেন। আমি আপনাদের জন্য 3টা পরামর্শ দিই। 1 নম্বর, আপনারা নামাজ 5 ওয়াক্ত আদায় করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন যে আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ক্ষতিটাকে তুমি পূরণ করে দাও। পারবেন না বলতে? এবং শুধু ক্ষতিটা পূরণ না, আরও তুমি বেশি বরকত দান করো, যাতে আমি তোমার আইন মেনে চলতে পারি। কথা বলবেন, মানে বরকতও দিবেন, আর যেহেতু তুমি বরকত দিবা সেহেতু তোমার আইন আমি মেনে চলবো। কি আইন মানবেন না? 2 রকম আইন আছে, একটা আল্লাহর দেওয়া আইন আর একটা মানুষের তৈরি করা আইন। কোন আইনটা ভালো হবে, মানুষের না আল্লাহ? আল্লাহর আইনে কোনো ভুল নাই, আল্লাহর কোনো ভুল নাই, নির্ভুল আইন, দেশ এগিয়ে যাবে।
আর মানুষের ভুল আছে তো, আর এই জন্য মানুষের তৈরি করা আইন ধর্মনিরপেক্ষতাবাদ হোক, তারপর সাম্রাজ্যবাদ হোক, পুঁজিবাদ হোক, সমাজতন্ত্র হোক, মানুষের তৈরি করা যত দফা রফা আছে সবগুলাই কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে, ইসলামের পক্ষে এগুলো কোনো কাজ করছে না। এই জন্য আগামী দিনে বাংলাদেশে এটা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে হবে। আপনার কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আপনার আরামে থাকবেন। আর এই বিপদ আপদ ঘটলে ওই আল্লাহ তাআলা যে জাকাতের কথা বলছেন, ওষুধের কথা বলেছেন, মানে বিভিন্ন ফান্ড আল্লাহ তাআলা বলেছেন, তো এই সব ফান্ড যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে আপনাদের এগুলা মেরামত হয়ে যেত ইনশাআল্লাহ। তো এই যে নিউ মার্কেট আগুন লাগলো, তারপরে বঙ্গবাজারে লাগলো, গুলশানে লাগলো, আপনাদের এখানে লাগলো, তো এইগুলা সরকারেরও ত্রুটি আছে এখানে। তাদের কিছু স্বার্থ জড়িত হওয়ার কারণে উচ্ছেদ করার একটা প্রতিযোগিতা আছে। এদেরকে সরাই দিলে এখানে মার্কেট করবে 10 তলা 20 তলা, এরা আগুন লাগায়। শোনা যায় কথাগুলা যদি অর্ধেক মিথ্যা হয় তাও অর্ধেক সত্য আছে, নাকি বল? মানে কিছু কথা রটে তো কিছু রটে, এর ভিতরে কিছু আছে, পাওয়া যাবে, খুঁজলে পরে পাওয়া যাবে। তো সেই জন্য আগামী দিনে যাতে ইসলামী রাষ্ট্র হয়, ভালো লোক ক্ষমতায় যায়, সেই চেষ্টা করতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, আল্লাহর আইন ভালো আইন, আর লোকটাকেও হইতে হবে সৎ, যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে না তাদের দ্বারা হবে না। যে আমরা আপনাদেরকে সামান্য আমাদের ভাইদের কাছ থেকে সহযোগিতা নিয়ে অল্প কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এটা এই না যে আপনাদের যে ক্ষতি হয়েছে এটা পূরণ করা সম্ভব, মোটেও না। একটা মানুষ যখন আত্মীয় স্বজনের বাড়িতে যায়, খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়, এই কিছু নেওয়ার মতো মনে করি। তো আমরা অল্প কিছু আপনাদের এখানে হাজির করছি, এটাকে আপনারা মোটেও মানে অবহেলা না করে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমরা এই ভালো কাজগুলো আরও করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ, তাহলে বরকত হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের প্রতি কথা বললাম, আপনাদের পরিবারের প্রতি সালাম দিবেন। কোরআন মাজিদ পড়তে হবে। আমি যে কথাগুলো বললাম, কোথায় পাইলাম কথাগুলো বলেন? কোরআন মাজিদ থেকে আমি বলছি, আয়াতগুলো বললাম সব কোরআন মাজিদ, হাদিস থেকে বলেছেন। তো সেই জন্য আপনারা বাংলা ভাষায় কোরআন পাওয়া যাচ্ছে না, বাংলা ভাষায় অর্থ সহ কোরআন পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, আপনারা এটা পড়বেন ইনশাআল্লাহ। এবং চরিত্র, নিজের চরিত্র, সমাজের চরিত্র ভালো করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করছে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে পরামর্শ দিবেন যাতে ইসলামের জন্য, দিনের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। দর্শক, আপনারা আমিরে জামাতের কথাগুলো শুনলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।